জ্বালানি তেল সংকট পরিস্থিতির খবর জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন গোলাম মোল্লা সিরাজ। সিরাজ, কুড়িগ্রামে জ্বালানি তেলের সংকট কেমন দেখছেন? স্টেশনগুলোতে গ্রাহকরা এসে তেল চাহিদা মতো তেল পাচ্ছেন কিনা আমাদের জানাবেন। বুশরা, আমি আছি কুড়িগ্রামের উত্তরা ফিলিং স্টেশন নামে একটি তেল পাম্পে। আমি যদি আপনাকে একটু প্রথমে দেখাই যে এখন পর্যন্ত কিন্তু এখানে তেল বিক্রি শুরু হয়নি, কিন্তু তার আগে আমরা যেটা দেখছি যে এখানে একেবারে জনকীর্ণ এবং কয়েক শত মোটরসাইকেল কিন্তু এখানে লাইন দিয়ে দাঁড়িয়েছেন, তারা পেট্রোল কিনবেন। এবং আমরা এখানে এসে যেটা জেনেছি যে আজকে সকালে তেল দেওয়ার খবরে গতকাল সকাল 9টা-10টা থেকে কিন্তু এখানে গাড়ি যারা মালিক রয়েছেন তারা কিন্তু আসলে এখানে এসে সারিবদ্ধ হয়ে তারা গাড়ি রাত্রে রেখে গেছেন। এবং রাতে কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে এলাকায়, তারপরেও অনেকেই কিন্তু এই পেট্রোল সংগ্রহ করবার জন্য কাল থেকে এখানে অপেক্ষা করছেন। যে ছবি আমরা আজকে এখন দেখাচ্ছি যে এখানে আসলে মানুষ অনেকটা জনাকীর্ণ এই তেল পাম্প স্থান। আর যেটি বলছিলেন আসলে অনেক মালিকের সঙ্গে, পেট্রোল মালিকের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা যেটা বলছে যে এখানে আসলে চাহিদার তুলনায় অনেক বেশি পেট্রোল বা জ্বালানি তারা বিক্রি করছেন। আবার উল্টো কথা কিন্তু বলছে যে যারা মোটরসাইকেল মালিক রয়েছে তারা কিন্তু বলছেন যে আসলে অনেক জায়গায় তারা সারাদিন অপেক্ষা করে বা 2 দিন অপেক্ষা করেও তারা কিন্তু আসলে পেট্রোল পাচ্ছে না, তেল পাচ্ছেন না, এমন অভিযোগও কিন্তু রয়েছে। সবকিছু মিলে প্রশাসন যে বিষয়টি বলছে যে আসলে আগের তুলনায় এখন কিন্তু আসলে জ্বালানি বেশি আসছে কুড়িগ্রামে এবং সেগুলো সেভাবে বিক্রিও করা হচ্ছে। তারপরেও কিন্তু অনেকে অভিযোগ তুলছেন যে আসলে তারা চাহিদা মতো জ্বালানি পাচ্ছেন না। বুশরা। সিরাজ, আপনাকে ধন্যবাদ।